বুঝলেন তো? অনেক আপদ এমনি আসে যে কি মানুষের লাইভে এসে মানুষকে বেকার কথা বলে। আমি আগেও বললাম এই আগের ভিডিওটাতেও, আমি কিছু টিপস দিচ্ছিলাম যে তাঁবার পয়সা রাখা ভালো, সাথে অ্যাক্সিডেন্ট হয় না, এইসব আমি কিছু কিছু টিপস দিচ্ছিলাম। ওটা সত্যি কথা। সত্যি ভগবানের আশীর্বাদে অনেক কিছু মানলে, মনে বিশ্বাস রাখলে সেটা ভালো হয়। আমরা একটা পাথরকেও যদি পুজো করি, সেটাকেও আমাদের ঠাকুরের রূপে আমরা দেখতে লাগি। ঠিক আছে? তো এ এসে আমার লাইভে যা তা বলছে। কেন বলবে ভাই? আমি তোর লাইভে গেছি তোর লাইভে যাইনি। তোকে তো আমি ভালো করে, মানে তুই তো অন্য আইডি নিয়ে ঢুকে এভাবে। আর একটা দাদা এসেছিল, জাকির দা, হ্যাঁ, তারও ইউটিউব চ্যানেল আছে, তো সে আমার লাইভে এসেছিল। তাকে আমি রমজানের মানে শুভকামনা দিচ্ছিলাম, যে তোমাদের পবিত্র মাস রমজান, এমনি করে কথা বলছিলাম। ও আবার ওদের ধর্মের ব্যাপারেও নেবে এলো। তাই সে বলছে হিন্দু হ মুসলমান হ, তোদেরকে আমি লাথি মারি, যা নয় তাই বলছে। আমাদেরকে লাথি মারার তোর ক্ষমতা নেই। তোর তো এতটুকু ক্ষমতা নেই রে জানোয়ার, যে তুই নিজের নাম নিয়ে নিজের ফটো নিয়ে আসবি। আমাদেরকে কি বলছিস? তুই এক বাপের বেটা। তুই যদি এক বাপের বেটা হোস, তোর যদি সত্যি বাপের নাম তুই জানিস, তাহলে নিজের আইডি আর নিজের ফটো এনে দম দেখা, তবে বুঝবো। তাহলে তুই কি একটা, তুই নিজেই জানিস। তুই যদি একটা গে হয়ে থাকিস না, তবে নিজের নাম নিয়ে নিজের আইডি নিয়ে আসবি না, নিজের ফটো নিয়ে আসবি না। পরের নাম নিয়ে কি আসছিস রে? আমরা তো নিজের ফেস দেখিয়ে আসছি, নিজের কথা নিজেরা রাখছি। সোশ্যাল মিডিয়াতে এসে তুই আমাকে এরকম কথা বলেছিস না, এখানেই তোকে আমি ধোবো।